নমস্কার, আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, ডিএম এন্ডোক্রিনোলজি। আমরা নানান এন্ডোক্রিন এবং ডায়াবেটিস বিষয়ে কথা বলেছি আপনাদের সাথে। আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ। মানে থাইরয়েড হরমোন থেকে থাইরয়েড হরমোন বেশি তৈরি হওয়া শরীরে এবং থাইরয়েড গ্ল্যান্ডের বেশি কাজ করা। আমরা সবাই জানি, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আমাদের সবার গ্ল্যান্ডে একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে গলায়। এই থাইরয়েড গ্ল্যান্ড যদি অতিরিক্ত কাজ করতে শুরু করে তাহলে থাইরয়েড হরমোন T3 এবং T4 অত্যাধিক মাত্রায় রক্তে ক্ষরণ হয় এবং তার জন্য গ্ল্যান্ডটা অনেক সময় বড় হয়ে যায়। এই যে গ্ল্যান্ডটা বেশি হরমোন তৈরি করে ব্লাডের মধ্যে ছাড়ে, তার জন্য নানান রকম সমস্যা হতে পারে। আজকে আমাদের বিষয় হলো সেটাই। এটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস বা থাইরয়েড হরমোনের জন্য বেশি রক্তে সমস্যা হওয়া, এবং এটা নির্দিষ্ট একটা রোগের নাম হচ্ছে গ্রেভস ডিজিজ, যেটা থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে এবং অত্যাধিক হরমোন রক্তের মধ্যে ক্ষরণ করছে। এটাতে কি সমস্যা হতে পারে? এটার জন্য গ্ল্যান্ডটা বড় হয়ে যেতে পারে, এটার জন্য চোখগুলো বড় বড় হয়ে যেতে পারে, চোখগুলো বেরিয়ে আসতে পারে, বেরিয়ে যায়, লাল হয়ে যায়, চোখে ব্যথা হয়, চোখে দেখতে সমস্যা হয়, চোখের পাতাগুলো ফুলে যেতে পারে এবং খুব দেরি হলে খুব সিরিয়াস কন্ডিশনে কিন্তু চোখের দৃষ্টি চলেও যেতে পারে। এটা একটা সমস্যা হলো। দ্বিতীয়ত, হার্টের সমস্যা। হার্টের সমস্যার কারণ হলো হার্টের হৃদগতি বেড়ে যাওয়া, হার্টের মধ্যে নানান অ্যারিথমিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন হওয়া, হার্টের মধ্যে জল জমে যাওয়া, হার্ট ফেলিয়ার হওয়া। মানুষের কি সমস্যা হতে পারে? আমাদের বুক ধড়ফড় করতে পারে, হাত পা কাঁপতে পারে, অত্যাধিক ঘাম হতে পারে, সবসময় একটা ছটপটানি বা অস্থিরতার মতন একটা পরিবেশ সৃষ্টি হতে পারে, বারবার পায়খানা যাওয়া, বারবার পাতলা পায়খানা যাওয়া, এবং দীর্ঘদিন সমস্যা থাকলে ওজন কমে যাওয়া। 8 থেকে 10 কেজি অব্দি ওজন কমে যেতে পারে যদি কারো থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ দীর্ঘদিন থেকে থাকে। মহিলাদের মাসিকের সমস্যা, মাসিক কমে যাওয়া বা মাসিক অত্যাধিক হয়ে যাওয়া, এবং পুরুষদের মধ্যেও নানান সেক্সুয়াল প্রবলেম কিন্তু থাইরোটক্সিকোসিস জন্য হতে পারে। খুব কম ক্ষেত্রে হাতের আঙ্গুলের নখগুলো ফুলে যাওয়া এবং হাঁটুর নিচে পায়ের ওপরে চামড়ার মধ্যে গুটি গুটি হয়ে যাওয়াও কিন্তু গ্রেভস ডিজিজের একটা লক্ষণ হতে পারে। গ্রেভস ডিজিজ যদি না চিকিৎসা করা হয় তাহলে হার্টের কারণে, লিভারের কারণে কিংবা ব্রেনের সমস্যার জন্য মানুষ মারাও যেতে পারে, যেটাকে থাইরয়েড স্টর্ম বলা হয়। তাই গ্রেভস ডিজিজের চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। গ্রেভস ডিজিজের চিকিৎসা 3 ভাবে হতে পারে। গ্রেভস ডিজিজের চিকিৎসা আপনি ওষুধের মারফতে করতে পারেন, আপনি রেডিয়েশন থেরাপি বা রে দিয়ে করতে পারেন, বা থাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ দিয়ে অপারেশনের মাধ্যমে করা যায়। আমরা সাধারণত ট্যাবলেট খাইয়ে ওষুধের মাধ্যমে এই থাইরয়েড হরমোন ব্লাডের মধ্যে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। তাতে মানুষের সমস্যা কিন্তু কমে যায় এবং 1.5 থেকে 2 বছর চিকিৎসা করার পর বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ হয়ে ওঠে। তাই আপনাদের বাড়িতে আপনার বা আপনার পাড়া প্রতিবেশী কারোর যদি চোখগুলো বড় বড় হয়ে গেছে, গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে, অকারণে ওজন কমে যাচ্ছে, অত্যাধিক পায়খানা যেতে হচ্ছে, ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে এবং সবসময় একটা ছটপটানি স্বভাব হয়ে গেছে, আপনি কিন্তু ডাক্তার দেখিয়ে, একজন এন্ডোক্রিন ডাক্তার দেখিয়ে থাইরয়েড টেস্ট করান এবং যদি গ্রেভস ডিজিজ থাকে তার উপযুক্ত চিকিৎসা করান। ধন্যবাদ।